দেখতেছি যে আরাবাদ ছেঁকা টোকা খাইছে, কারণ রাতের বেলা ঘুমায় নাই আর কান্দা কান্দা অবস্থা। কি হয়েছে কিছু বুঝতেছি না। তো বন্ধু হয় মনে হয় ছেঁকা খাইছে। তুমি বাংলা বলতে পারো? হ্যাঁ। তোমাদের দেশ কি এখানেই? বান্দরবন। এখানে কি তোমরা থাকো একদম? সিএনজি দিয়ে আসার পথে গাইস দুর্গভূমি করছে, ওর অবস্থা একেবারেই খারাপ। তো এখন ওকে কিছু খাওয়াইয়া দেন, আমরা সবাই এখন বাস উঠে যাবো, কারণ ওর শরীর। আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস হঠাৎ আমরা একটা ডিসিশন নিলাম বন্ধুরা কলেজ থেকে। তো আজকে আমরা যেতেছি কুমিল্লা। তো কুমিল্লা গাইস কোথায় কোথায় যাবো সেটা আস্তে আস্তে দেখতে পারবেন। তো বেশি দেরি না করে চলো কুমিল্লা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিই। গাইস অলরেডি আমরা চৌরাস্তা এসে পড়ছি অ্যান্ড বন্ধুদের জন্য ওয়েট করতেছি। তো ওরা আসলে আবার রওনা দেবো। তো দুইটা হারামির দেখা পেয়েছি, তো দুইটা এসে পড়ছে অ্যান্ড আমরা রওনা দিয়ে দিছি আর গাড়িতে উঠে গেছি। আর সাথে সাথেই এক টানে আমরা চলে আসলাম মেঘনা ব্রিজ। অ্যান্ড আজকে দেখতেছি যে আরাবাদ ছেঁকা টোকা খাইছে, কারণ রাতের বেলা ঘুমায় নাই আর কান্দা কান্দা অবস্থা। কি হয়েছে কিছু বুঝতেছি না। তো বন্ধু হয় মনে হয় ছেঁকা খাইছে। তো গাইস এখন আমরা বাসের মধ্যে এখনও আসি নাই। তো যাইতেছি কুমিল্লা কোন জায়গায় এটাও জানি না, কিন্তু আমরা এইটুকু জানি যে আমরা ঘুরতে যেতেছি। আর অবশেষে আমরা কুমিল্লা আইসা পড়লাম অ্যান্ড আর একটু ওয়েট করতে হবে। তো ওর সাথে আমার থাকতে ভালোই লাগে। ওই কী যে কী করে কিছুই জানে না, একটু পর পর হয় স্যাড গান শুনে আবার ভালো গান শুনে। তো গাইস এখন আমরা আইসা পড়ছি অবশেষে কুমিল্লা কোটবাড়িয়া। তো এখন আমরা যাবো সরাসরি সিমেন্টি। তো চলেন আমরা এখন সিমেন্টি থেকে ঘুরে আসি। তো আলাদা তোমার ফিলিংস কেমন হইতেছে? অনেক। তো গাইস এখন আমরা যাইতেছি অবশেষে গন্ধপতিয়া। তো মাত্র আমরা বাস থেকে নামলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা 92 কিমি। তো আমরা ঢাকা না, আমরা সোনারগাঁ থেকে আসছি। তো চলেন কিছু সিনেমেটিক ভিউ দেখে নেন, আমরা চলে যাই সরাসরি গন্ধপতিয়া। অবশেষে আমরা প্রথম ঘুরার জায়গা পেলাম। তো এই কলেজের মধ্যে আমরা এখন ঘুরবো। এই কলেজটার নাম একটু পরেই বলতেছি, এর আগে দেখাইতেছি যে কলেজের সামনে দিয়ে কেমন। তো গাইস অবশেষে আমরা এসে বললাম কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের মধ্যে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিছু পর আমরা সবই দেখাইতেছি। তো দেখেন এই সাইডের ভিউটা গাইস মাশাআল্লাহ অনেক সুন্দর একটি জায়গা। তো যদি আপনারা আসেন কুমিল্লা অবশ্যই এই কলেজে এসে দেবেন। তোমার বন্ধুরা ওইদিকে গেছে গা, তো চলেন আমরা ওইদিকে যাই। এখানে গিয়ে গাইছে আমি অবাক হয়ে গেছি যে জায়গার পর জায়গা কলেজ। 2 মিনিট আমি হাঁটি, তারপরে একটা কলেজ, তারপর আরেকটা কলেজ। তো একটু পরে দেখতে পারবেন ফুল ভিডিওতে যে খালি কলেজ আর কলেজ। তো গাইস জায়গাটা দেখতেছি অনেক সুন্দর। তো গাইস আজকে আমি কিছু কথা বলি যে আমি আপনাদের বলছিলাম সিলেট আর সাজেক যে কোনো একটা যাবো। তো আমি কমেন্ট করে দেখছিলাম, তো অধিকাংশ মানুষই বলছে যে সিলেট যাওয়ার কথা। তো গাইস ইনশাল্লাহ সিলেটই যাব। তো 29 তারিখে আমাদের পরীক্ষা। তো পরীক্ষাটা দিয়ে আগে দেন তারপর যাই। তাই ফাঁক পাইছি দেখা কুমিল্লা ঘুরতে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন কলেজটা অনেক সুন্দর। তো এই কলেজে অনেক মাঠ আছে অ্যান্ড যারা যারা এখানে ভালো রেজাল্ট করছে তাদের ব্যানার সহকারে আছে। তো গাইস সবশেষে ছুটির দিনে আমাদের ঘোরাটা অনেক সুন্দর চলতেছে। তো আপনাদের শেয়ার করব বলে আজকে ব্লগ করতেছি। তো চলেন দেখি আর কী কী আছে কলেজের মধ্যে, যেটা দেখে আমরা কিছু শিখতে পারি বা কিছু আকর্ষণীয়। তো গাইস এখন আমরা আছি ময়নামতি আলমগীর ছাত্রাবাসে। তো এটা হলো হোস্টেল। তো এখানে ছাত্ররা থাইকা পড়াশোনা করে। তো এখনও একটা গাইস কথা বলি, যেটা হলো মানুষের পড়াশোনাটা আসল না, তো মনুষ্যত্বটা আসল। যদি আপনি পড়াশোনা করে যদি কিছু নাই শিখতে পারেন, যদি পড়াশোনা আপনি চাকরির জন্য করেন, তাহলে সেটা হলো পড়াশোনা না।
কারণ আজকে আমরা একটা কলেজে যাচ্ছি, আমার একটা বন্ধু বিপদে পড়ছিল, তো ও একজন মুরব্বীকে বলছিল যে এই কলেজের কি কোথায় কি আছে, তো উনি কেমন জানি ব্যবহারটা করলো। তো গাইস এটাই বললাম যে যতই শিক্ষিত যত ভালো কলেজে পড়েন না কেন, যদি আপনার মনটা বড় না হয়, যদি আপনার মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে গাইস এই পড়াশোনার কোনো দাম নেই। তো গাইস বেশি কথা বলে ফেলতেছি, তো এখন আমরা যাব সরাসরি কলেজ থেকে বিদায় নিয়ে, এখন আমরা যাব নতুন একটা জায়গায়। তো কোথায় যাব জানি না, তো ময়নামতি মনে হয় আমরা যাইতে পারি। তো যদি যাই তো আপনাদের সরাসরি এখন দেখাবো। তো গাইস এখন আমরা যাইতেছি ময়নামতি ওয়ারেন্টি সিমেন্টি। তো চলেন এখন যাই আমরা সরাসরি ময়নামতি ওয়ারেন্টি সিমেন্টি। বলো না, এখানে অনেক আনন্দ। চলেন গাইস এখন যাও যাক। তো গাইস এখন আমি যেখানে আছি সেটা হলো কুমিল্লা শালবন বিহার। তো এখন আমি আপনাদের যেটা দেখামু ওইটা দেখলে আপনাদের পুরো মাথাটা নষ্ট হয়ে যাবো গা। তো এখন ভিউটা যে ভাই অস্থির দেখেন, যে বন্ধু মোবাইল বার করে না জীবনে পকেটে, ওই বন্ধু মোবাইল বার করে আজকে ভিডিও শুরু করে দিছে। বোঝানো আর কি জায়গাটা সুন্দর, জায়গাটা আমার আসলে অনেক সুন্দর জায়গাটা করেন গাইস, ফুল অস্থির একটা জায়গা। আর একটু 1 মিনিটের রাস্তা, তো গেলেই দেখতে পারবেন। তো এর আগে আমি দেখাই, দেখেন গাছগুলো কি অস্থির। এক একজনের অবস্থা খারাপ হয়েছে গরমে। তো এই যে দেখেন শালবন বিহার, পুরা এটা দৈর্ঘ্য প্রস্থ সবই আছে। তো দেখেন তো গাইস জায়গাটা অনেক সুন্দর, কিন্তু সমস্যা এখানে একটু মাইয়ারা বেশি, যার কারণে ঘুরতে পারতেছি না। তো গাইস অপশন নাই। তো আমরা যতটুকু জানছি তো এটা হইলো এখানে খ্রিস্টান আগে থাকতো। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আমরা পুরো বাংলাদেশটা ঘুরার চেষ্টা করবো আস্তে আস্তে। তো একদিনে তো আর পুরো বাংলাদেশ ঘোরা যায় না, তো আস্তে আস্তে যেমন খুলনা যাব, খুলনা গেছি গাইস কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ খুলনা অন্য একটা উদ্দেশ্যে গেছিলাম, খুলনা যশোরগুলো ঘুরে ইচ্ছা করছি। তো গাইস যদি এই ভিডিওটা ভালো সাপোর্ট পাই তো আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম ফেনী যাবো। তো সিলেট তো যাবোই, তো সিলেট যাওয়ার পর তো গাইস এখন ভিউটা দেখাই। তো উপরে এখানে ওটা যাইতেছে না, তো কোন দিক দিয়ে রাস্তা এটা বলতে পারতাছি না। তো হে গাইস, তো আমি যতটুকু শুনছি যে গাইস এখানে খ্রিস্টান আগে থাকতো, তাই খ্রিস্টানদের ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে এটা বানানো হয়েছে। তো আমি যতটুকু গাইস দেখলাম ঢাকার সাথে কুমিল্লার মিল দেখে, তো ঢাকা যতটা না সুন্দর, কুমিল্লা তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। তো যেটা আপনাদের দেখাইতে পারতাছি যে অনেক সুন্দর একটা জায়গা। কারণ দেখেন গাইস এমন একটা রাস্তা এবং এমন বাতাস থাকলে কার না গাছ আসতে মুখে বলতো। ওই সেটা আবার শুনছি পাহাড় আছে, তো গাইস ওইটা তো আরও জোস, যদি একটু পরে আপনাদের দেখাবো। তো দেখেন গাইস আপনাদের একটা কথা, কোনো চাকরিজীবী ভাই যদি চাকরি করে তো সপ্তাহে যদি একদিন শুক্রবার পায়, যদি এখানে আসে যদি উনি বসে, সারাদিনের ক্লান্তি দুর্ক্লান্তি সব গাইস মিশে যাবে মাটির সাথে। তো এখন বেশি কথা না বাড়িয়া দেখেন গাইস ভিউটা মারাত্মক একটা ভিউ। তো এটা না দেখে চলেন ওই যে আমার বন্ধু ওই যে আরিফ ওই যে উপরে উঠছে, তো চলেন ওই জায়গায় যাই। তো ওই জায়গায় দেখবেন আরও অনেক সুন্দর ভিউ। তো চলেন গাইস আমরা সরাসরি এখন ওই জায়গায় যাই।
তো গাইস এখন আমি পুরো ভিউটা আপনাদের দেখাইতেছি, তো চলেন ভিউটা দেখা যাক। Guys, এখান থেকে দেখা যায় পুরো সাউন্ড বিহার, দেখেন কত সুন্দর। আর এগুলা কীভাবে আমি বলতেছি না, কারণ কেউ নাইকা। তো চলেন আসতে দেখেন ওইটা কি মানে জঙ্গল পালাতে। তো গাইস এখন আমরা যাচ্ছি বৌদ্ধ মন্দিরে। তো যেখানে আগে খ্রিস্টানদের কবর দেওয়া হতো এবং তাদের স্মৃতি ঐতিহ্য আছে এখানে। তো চলেন ওইখানে আমরা ঘুরে আসি, কারণ আমাদের সালমান বিহার ঘুরে আসা শেষ। তো গাইস এখন আমরা দেখতেছি যে আকাশের অবস্থা একেবারেই খারাপ। তো একেবারে মানে অনেক খারাপ। তো দেখতেছেনি বাতাসটা গাইস অস্থির লেভেল একটা বাতাস। তো যদি বৃষ্টি হয় পড়ে তাহলে আমরা শেষ সব। তো এখন যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে যাইতে হইব। তো গাইস আমাদের একটু তাড়াতাড়ি যাইতে হবে, কারণ কম সময়ের মধ্যে আমাদের একটু বেশি করতে হবে। একদিনের মধ্যে সবগুলা চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু। তো চলেন তাড়াতাড়ি আমাদের ঘুরা শেষ করতে হবে। তো চলেন গাইস দেখি। তো আমরা যেখানে গেছি ওই দিনই বৃষ্টি, ফুল বৃষ্টি অ্যান্ড তুফান। তো গাইস মনে মনে বলছিলাম যাতে বৃষ্টি না হয়, তো বৃষ্টি হয়ে গেছে। আর এই বনটা হলো অনেক সুন্দর, ভালো করে দেখতেও পারতাছি না কারণ তুফান একটু বেশি ছেড়ে দিতেছে। আর বনের যা একটু সামাজিক আইন নিয়ম কানুন আছে, যার জন্য এখানে দেওয়া। তো গাইস ক্ষুধা লাগছে, তো চলেন এখন আবার যাই রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাইতে না যেতেই ফারহান খাওয়া শুরু করে দিছে। তো তার নাকি অনেক ক্ষুধা লাগছে। আর আরাফাত কেউ থেকে কেউ কম না। আর 2 ঘন্টা পর আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম, কারণ অনেকটা বৃষ্টি এসে পড়ছিল, যার কারণে বের হইতে পারিনি। তো গাইস খাবারের পর কম হইলো আমাদের 2 ঘন্টার মতন বিরতি নিতে হয়, কারণ অনেকটা বৃষ্টি এসে পড়ছে। বৃষ্টির জন্য আমরা বের হইতে পারি নাই। শুধু বৃষ্টি বললেই হয় না, তুফান চলতে ছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন অবস্থা কি, মানে আমি যেদিনকাই ব্লগ করতে পারবো ওই দিনকাই বৃষ্টিটাই। তো চলেন বৌদ্ধ মন্দির যাই। আর আজকে বেশি ঘোরাটা হইল না, কারণ বৃষ্টি এসে ব্যাড লাগ। অবশেষে 3 জনের জন্য 3টা টিকিট কিনে নিয়ে আসলাম। অ্যান্ড আমরা এখন সরাসরি ঢুকছি বৌদ্ধ বিহার। আর আমাদের আমার টিকিট নিতে চাইতেছে, কিন্তু হয়তো এটা জানে না যে একজনের 2টা টিকিট দিয়ে ঢুকতে দেয় না। তো দেখেন গাইস, আর ওইখানে দেখেন একটা বৌদ্ধর পোলা আছে, বৌদ্ধ ধর্মের। তো পোলাটা কি জানি বলতেছে, তো আমার আরও হাসি পেতেছে। তো গাইস অবশেষে আমরা এসে পড়ছি বৌদ্ধ বিহারে। তো এখন আমি আপনাদের কিছু সিনেম্যাটিক ভিউ দেখাই। দেখেন তো এখানে বেশি কথা বলা যাবে না, কারণ এখানে একটু কথা কম বলতে হবে। অ্যান্ড যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পর্শ করা যাবে না, বাট ছবি তোলা যাবে। তো দেখেন গাইস কত সুন্দর সুন্দর জায়গা। তো এখানে বৌদ্ধরা চা, আমরা এগুলো ভাই বুঝি না কিছু, তো বোঝার দরকার নাই। তো জায়গাটা শুধু আমরা দেখতে আসছি। তো দেখেন গাইস এটা কি সুন্দর, অ্যান্ড অনেক উপরে। তো নগরাজ স্পর্শ করবেন না এখানে লেখাই আছে। তো প্রথমে আমরা সাইড দিক ঘুরে আসি, অ্যান্ড দেন উপরে যাব। এখানে দেখতে পাচ্ছেন কিছু বৌদ্ধ বাচ্চারা, যারা ফেস কাটিং নিয়ে আলাদা, অনেক আলাদা, আমাদের সাথে কোনো মিল নেই। তো দেখেন মজা করতেছে গাইস। ওরা কি বলতেছে কিছু বলতেছি না, ওদের ভাষাই আলাদা। তো দেখেন ভাই কি বলে এগুলা। তো গাইস কি বলতেছে ভাই, কিছুই বলতেছি না। ভাইয়া ঠিক আসো। তুমি বাংলা বলতে পারো? তোমাদের দেশ কি এখানেই? বান্দরবন। এখানে কি তোমরা থাকো একদম? তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রতিটা ধর্মের একটা নিয়ম আছে যে আমরা যেমন মসজিদে কথা বলতে পারি না, তেমনি ওদের এখানে কথা বলতে চাই না। আমরা শুধু দেখতে আসছি, যার কারণে কথা বলতে পারতেছিলাম না। অ্যান্ড যতটুকু পারছি একটু চেষ্টা করছি কথা বলার।
আর দেখেন গাইস ওরা কেমন জানি মাথাটা কেমন জানি পুরা জোর। তো গাইস এখন আমরা চলে যাবো বৌদ্ধ বিহার থেকে। তো এখন কই যাওয়া যাইব, কই যাবো? এখন আমরা যাবো মসজিদে মসজিদে নামাজ পড়তে। তো গাইস এখন নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে আমরা যাবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তো চলেন এখন আমরা নামাজ পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। সুপ্রিয় আরাফাত মণ্ডলী এখন ক্রিকেট খেলতেছে। তো গাইস একটু সময় ফ্রি পাইছি, যার কারণে একটু আমার সাথে ক্রিকেট খেললাম। তো অনেক মজাই লাগলো, কারণ আনকমন ভাষা আমরা বুঝতে পারতেছি না। আর আরাফাতেও খেলতেছে ভালোই। আমার একটা জিনিসই ভালো লাগে গাইস, অগো মাথাগুলা সবগুলার এক পুরা। গাইস এখন আমরা বাইরে এসে পড়ছি। তো এখন যাবো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তো চলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি। অবশেষে গাইস আমরা অটো থেকে নেমে আইসা পড়লাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটু পরেই দেখেন কতটাই না সুন্দর। তো এখন আমরা সরাসরি যাব ভিতরে। তো গাইস আইসা বললাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো দেখেন গাইস জায়গাটা কত সুন্দর অ্যান্ড পাহাড়গুলো দেখেন। তো এখানে আমরা এখন খুঁজতেছি মসজিদ, কারণ আমাদের নামাজ পড়তে হইব। তো দেখেন গাইস এখানে জায়গা আছে উপরে ওঠার, তো দুইজন মানুষ এখানে নামতেছে। তো ওই দিকে আমরা নজর না দিই। তো গাইস অবশেষে আমরা মসজিদ পেয়ে ফেলছি অ্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ি আগে, দেন আবার রিটার্ন ব্লগে আসি। তো এখন সবাই এখন নামাজ পড়বো অ্যান্ড নামাজ পড়ে আবার আসতেছি। তো গাইস আপনারা লাস্ট পার্টে দেখছিলেন যে আমরা কক্সবাজারে গিলস হয়েছিলাম, এক একদিনে আশিক গিলস, মারুফ গিলস, আরাফাত গিলস। তো এখন আজকে আমরা দুইজনে গিলস জমো। তো আমাদের মিশন এটার উপরে ওঠা। তো চলেন উপরে যাই। তো আমার পিছে আছে আরাফাত গিলস। তো একটু দেখেন কীভাবে এটা অনেক উঁচা, তাও উঠতে হবে, কিছু করার নেই। বৃষ্টির মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় ঘুরতে যাচ্ছি। তো চলেন। যেটা দেখাবো এটা দেখলাম কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। তো চলেন দেখা যাক। যে দেখুন লাস্ট আমরা কক্সবাজারে এমন বড় পাহাড় দেখছিলাম, হিমছড়ি পাহাড়। তো এখানে দেখি যে পাহাড় আছে। আই লাভ ইউ টু। গাইস তো দেখেন এটা হইলো বিজ্ঞান অনুষদ। তো এখানে অনেক বিজ্ঞান ক্লাস করে, তো ভালো করে বলতে পারবো না। তো যেই জন্য ভিডিওটা করা। তো দেখেন এই সাইডের জায়গাটা কেমন অস্থির ভাই, বলতে হইব কুমিল্লা অনেক জোস। তো চলেন আরাফাত কুইক। তো গাইস দেখেন আমি কোনটা ঢুকছি ওইটাই বলতে পারতাছি না। তো আমার আবার যাইতে হইব তাড়াতাড়ি বাসায়। তো গাইস দেখেন এখান দিয়ে রাস্তাটা কত সুন্দর। এই যে গাইস রাস্তা পাইয়া ফেলছি অ্যান্ড দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। তো এখন আমরা চলে যাই আমার বন্ধুর কাছে, কারণ একটু কী জানি কাজ করতেছে, ছবি তুলতেছে। তো চলেন ওইখানে যাই অ্যান্ড আবার আসো। তো গাইস অনেক টায়ার্ড হয়ে গেছে, তো তার নাকি অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। তো এখানে আমরা যাবো ওই শহীদ মিনারে অ্যান্ড মাঠটা দেখবো, মাঠটা কত সুন্দর। তো গাইস চলেন আবার আমরা হয়ে যাই আশিক গিলস। তো বন্ধু চলো ওঠো ওঠো ওঠো। ইয়েস ফোর্স। তো গাইস ওরা হাত পা ধুইতেছে
অ্যান্ড এখন আমরা যেতেছি শহীদ মিনারে। তো চলেন দেখি শহীদ মিনারটা কত সুন্দর। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাই মানতে হইব অনেক 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 সুন্দর। তো চলেন এখন আমরা যেমন শহীদ মিনারে চলে যাওয়া যায়। তো গাইস অবশেষে আমরা ঘোরাঘুরি শেষ করলাম। তো এখন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেবো অ্যান্ড দেখি আর কোথায় যাওয়া যায়। তো চলেন আমরা আবার নতুন স্থানে যাই। তো গাইস এখন আমরা যাইতেছি সবাই মিলে ম্যাজিক প্যারাডাইসে। তো একবার গেছি ম্যাজিক প্যারাডাইসের আগের বছর স্কুল থেকে। তো এখন আমরা যেতেছি। তো এত বেশি ফিলিংস নাই, কারণ যেটা দেখি নাই সেটা ফিলিংস নাই। তো গাইস চলেন ম্যাজিক প্যারাডাইসে চলে যাই। তো গাইস এখন আমরা ঢুকবো ম্যাজিক প্যারাডাইসে। তো চলেন ম্যাজিক প্যারাডাইসে ঢুকা যায়। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক্ত। তো গাইস এখন নাকি আর আমাদের শরীর অনেক খারাপ লাগতেছে। তো যার জন্য আমরা এখন যাইবো না ম্যাজিক প্যারাডাইসে। তো ওর অবস্থা পুরা খারাপ, যার জন্য আজকে যাওয়া যাচ্ছে না, পেট লাগ। তো ইনশাল্লাহ আবার পরে আমরা যাবো ইনশাল্লাহ। তো গাইস আর আমাদের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, যার কারণে আমরা এখন সরাসরি চলে যাবো মেন রোডে। তো চলেন সিএনজি দিয়ে আসার পথে গাইস ও দুর্বার বমি করছে, ওর অবস্থা একেবারেই খারাপ। তো এখন ওকে কিছু খাওয়াইয়া দেন, আমরা সবাই এখন বাসে উঠে যাবো, কারণ ওর শরীর খারাপ। তো গাইস আমাদের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি গাইস ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আর গাইস বললামই তো সামনে এক্সাম, তো এক্সামের পর দেন আমরা সিলেট যেতেছি। তো এতদিন একটু ওয়েট করেন। তো সামনে নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।